সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সরকারি স্কুলে ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে ভর্তি করাবেন, আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। কিভাবে ভর্তি করাতে হবে, ভর্তি করতে কি কি লাগে এবং ভর্তির প্রক্রিয়াটা কি, অনলাইনে কিভাবে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং পেমেন্ট কিভাবে কমপ্লিট করতে হবে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো চাকরি অথবা ভর্তি সংক্রান্ত আবেদন করতে চান, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ভর্তি সংক্রান্ত সহায়তা করব এবং আপনাদেরকে আবেদনটি করে দিব। তো আপনাদেরকে বলবো, আবেদন করতে লাগবে হচ্ছে আপনি যেই বাচ্চাটির আবেদন করবেন ওই বাচ্চার ডিজিটাল একটি জন্ম নিবন্ধন কার্ড লাগবে, বাচ্চার একটি ছবি লাগবে, বাচ্চা মা এবং বাবা দুজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো সকল তথ্যগুলো রেখে আমাদেরকে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তো সেজন্য আপনারা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করতে পারেন। মোবাইল দিয়ে করতে চাইলে আপনারা মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন, যে সেখান থেকে GSA লিখবেন এবং সেখান থেকে উপরের 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনু থেকে আপনি ডেস্কটপ আইকন মোড চালু করে দিলেই হচ্ছে আপনার মোবাইল এবং আমাদের কম্পিউটারটি সেম দেখা যাবে, আপনি সেখান থেকে আবেদন করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটারে, আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে পুরো কাজটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে। আমরা জাস্ট গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে আসার পর এখানে আপনি লিখবেন GSA অ্যাডমিশন। আপনি জাস্ট এখান থেকে GSA লিখতে হবে। আমরা এখান থেকে GSA অ্যাডমিশন লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে উপরে ওয়েবসাইটে শো করবে। আমরা ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে 3টা অপশন দেখা যাচ্ছে। আমাদের জন্য হচ্ছে মাঝখানের যে অপশনটা সেটা আমাদের জন্য। তো এখানে 3টা অপশনের মধ্যে উপরেরটা হচ্ছে সার্কুলার অর্থাৎ নিয়মাবলী, ভর্তির নিয়মাবলী, নিচেরটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, আর মাঝখানের হচ্ছে স্টুডেন্টদের আবেদন সংক্রান্ত। তো আমরা দেখতে পাচ্ছি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। তো আমরা সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনে ক্লিক করব। এখানে আসার পরে আপনি যার আবেদনটি করবেন সেই ব্যক্তির এখানে নামটি দিতে হবে। তো আমরা এখান থেকে নামটি বসিয়ে দিলাম। নাম দেওয়ার পরে হচ্ছে এখান থেকে জন্ম তারিখটি দিতে হবে। তো আমরা এখান থেকে জন্ম তারিখটি বসিয়ে দিলাম। তো জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে জন্ম নিবন্ধন নাম্বার। তো আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি এখান থেকে বসিয়ে দেব। জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে বালক অথবা বালিকা এটি সিলেক্ট করতে হবে। তো আমরা বালক আবেদন করব। বালক আবেদন করার পরে হচ্ছে এখান থেকে আপনি ফোন নাম্বার দিতে হবে। তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দেব। তো ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে কোথায়, ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পরে একটু নিচে আসবো। নিচে আসার পরে হচ্ছে পিতার নাম। তো পিতার NID কার্ডের নাম্বার, এখানে আপনার যে NID কার্ডের নাম্বার থাকবে ওনার NID কার্ডের নাম্বারটি দিবেন। তারপর হচ্ছে মায়ের নাম দিবেন। মায়ের নাম দেওয়ার পরে মায়ের NID কার্ডের নাম্বারটিও বসাতে হবে। আমরা মায়ের NID কার্ডের নাম্বারটিও বসিয়ে দিব। মায়ের NID কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে অভিভাবকের নাম। যদি আপনাদের মনে হয় যে অভিভাবকের নাম দিবেন তাহলে দিতে পারেন। অভিভাবকের নামটা কিন্তু বাধ্যতামূলক না, মানে হচ্ছে এখানে যেই সমস্ত জায়গাগুলোতে স্টার মার্ক করা আছে সেগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে, আর যেগুলোতে স্টার মার্ক করা নাই সেগুলো পূরণ করার প্রয়োজন নাই। তো আমরা চলে যাব, যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন, অর্থাৎ আপনি এই শিশুটি কোন ক্লাসে ভর্তি করাবেন আপনি সেটি এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমরা এখান থেকে ক্লাস নির্বাচন করে দিলাম। নির্বাচন করে দেওয়ার পরে হচ্ছে পূর্ববর্তী যে স্কুলে পড়েছে সেই স্কুলের নামটি এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে পূর্ববর্তী স্কুলের নামটা বসিয়ে দেব। তারপর হচ্ছে পূর্ববর্তী শ্রেণী, পূর্বে কোন শ্রেণীতে ছিল, যেহেতু 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, পূর্বে ছিল 5ম শ্রেণীতে, তো আমরা সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে বর্তমান ঠিকানা, বিস্তারিত ঠিকানা, এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে শুধুমাত্র গ্রাম এবং এলাকার নাম, রোড নাম্বার, সেকশন সেগুলো লিখে দিব। লিখে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে একটু নিচে। এখানে আসার পরে বিভাগ লিখতে হবে। তারপর হচ্ছে জেলা নির্বাচন করতে হবে, উপজেলা নির্বাচন করতে হবে অথবা থানা। এরপর হচ্ছে আপনার পোস্ট কোড দিতে হবে। তো আমরা এখান থেকে পোস্ট কোড দিয়ে দিব। পোস্ট কোড দিয়ে দেওয়ার পরে হচ্ছে স্থায়ী ঠিকানাটি দিতে হবে পুনরায়। স্থায়ী ঠিকানা দেওয়ার পরে পুনরায় আমরা এখান থেকে বিভাগটা নির্বাচন করব। বিভাগ নির্বাচন করার পরে হচ্ছে এখান থেকে জেলা নির্বাচন করতে হবে। এরপর হচ্ছে থানা নির্বাচন করব। থানা নির্বাচন করার পরে আমরা পুনরায় এখান থেকে পোস্ট কোড দিয়ে দিতে হবে। পোস্ট কোড দেওয়ার পরে আমাদের এখানে রয়েছে কি ভার্সন, আপনার এই শিশুটিকে আপনি কোন ভার্সনে ভর্তি করাবেন।
যদি বাংলা হয় তাহলে বাংলা ভার্সন লিখবেন, আর যদি না হয় তাহলে এখানে ইংলিশ ভার্সন লিখবেন। এখানে ডিফল্টভাবে দুইটি ভার্সন থাকে, তো বাংলা অথবা ইংরেজি। আমরা জাস্ট এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব। বাংলা সিলেক্ট করার পরে যে এলাকার বিদ্যালয়সমূহে আবেদন করতে চান সেগুলোর বিভাগ, তো আমরা এখান থেকে বিভাগ নির্বাচন করে দিলাম। তারপর হচ্ছে জেলা নির্বাচন করলাম, এরপর হচ্ছে থানা নির্বাচন করে দিলাম। এখন এই থানায় কতটা বিদ্যালয় রয়েছে সেটাও কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো এই থানার বিদ্যালয় দেখার জন্য, অর্থাৎ আপনি যে জায়গাতে আবেদন করবেন সেখানে বিদ্যালয়গুলো এখানে শো করবে। তো আমরা এখানে বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে নাম দেখাবে। তো এখানে আমরা যেহেতু দুইটা ভার্সনে দুইটা শিফটে স্টুডেন্ট ভর্তি করাতে পারবো, সেক্ষেত্রে প্রথম এখানে রয়েছে বোলা গভর্নমেন্ট হাই স্কুল দিবা শাখা, এবং হচ্ছে এটা হচ্ছে প্রভাতী শাখা। তো আপনারা দিবা অথবা প্রবাসী দুইটা শাখায় সিলেক্ট করে দিবেন। যেহেতু চান্স পাওয়ার একটা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আপনারা দুইটা শাখাতেই আবেদন করে দিবেন। তো এখানে আপনাদেরকে সংরক্ষিত আসন কোডে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড দেওয়া আছে। এই কোডগুলো কিসের জন্য? কোডগুলো হচ্ছে যারা সাধারণের ক্ষেত্রে সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হচ্ছে জিএন অর্থাৎ জেনারেল। তো জেনারেল অটোমেটিকলি ডিফল্টভাবে টিক মার্ক করা আছে, চেক মার্ক করা। এরপর হচ্ছে আপনি যদি মুক্তিযুদ্ধের সন্তান হন তাহলে এফএফ। প্রত্যেকটার জন্য এখানে স্পেসিফিক কোড দেওয়া আছে। আপনারা যে সমস্ত কোটায় আবেদন করবেন তারা এখান থেকে চেক মার্ক করে দিবেন। তো সর্বশেষ প্রার্থীর ছবি দিতে হবে। আমরা যে স্টুডেন্টের ছবি দিব ওই স্টুডেন্টের এখান থেকে ছবিটা দিতে হবে। তো ছবিটার সাইজ লাগবে 300x300। আপনারা ছবির সাইজটি করে নেবেন। তো আমরা আপনাদেরকে ছবি সাইজ করা রিসাইজ একটি অনলাইন ওয়েবসাইট দেখিয়ে দিব, সেখান থেকে আপনারা ছবি রিসাইজ করতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাব চুজ ফাইলে। চুজ ফাইলে আসার পর এখান থেকে জাস্ট আমরা ছবিটা ক্লিক করব। আমরা জাস্ট এখান থেকে ছবিটি আপলোড করে দিব। তো ছবিটি আমরা এখান থেকে আপলোড করে দিলাম। ছবিটি আপলোড করে দেওয়ার পরে আমি অঙ্গীকার করেছি যে উপরের প্রদানকৃত সকল তথ্য সঠিক। তো আমরা এখান থেকে চেক মার্ক করব, করে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে একটু লোড নেবে, নিয়ে আপনাদেরকে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এরকম একটা মেসেজ আপনাকে দেখাবে। তো এই মেসেজটা পাওয়ার পরে আপনি নিশ্চিত হবেন যে আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক দিব। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের যে অ্যাপ্লিক্যান্টস কপি সেই কপিটা ডাউনলোড হবে। তো আমরা অ্যাপ্লিক্যান্টস কপিটা ওপেন করে দেখি। তো এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিক্যান্টস কপি, অর্থাৎ আমরা যে স্টুডেন্টের আবেদন করেছি সেই স্টুডেন্টের অ্যাপ্লিক্যান্টস কপি। তো এভাবে হচ্ছে আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তো সরকারি স্কুলের আবেদন সংক্রান্ত আজকে ছিল এ পর্যন্তই। আপনারা যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি অথবা যে কোনো চাকরির আবেদন এবং চাকরির নিউজ জানতে চান, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।